বন্ধনারীর মুখ দেখে নাকি ভালো না। শুনেছি ভোরবেলার স্বপ্ন নাকি সত্যি হয়, তাই তো আমি যাব মানসরোবরে। কিন্তু কি করি, স্বামী গিয়েছে দূর বাণিজ্যে, স্বামী যে গৃহে নেই, আমি কাকে নিয়ে যাব সেই মানসরোবরে? মনে পড়েছে রয়েছে আমার মানদা, মানদাকে নিয়ে যাব আমার সাথে। মানদা, আসি গো মা। এসো মা। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনের এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। সুখে থেকে মা। সুখেতে সুখেতে পাটকাঠি হয়ে গেলাম, তবু আপনাদের সুখ হলো না। এ কি বলছো মা? আমি যে তোমাকে শুকাতে বলিনি, আমি তোমাকে সুখে থাকতে বলেছি, মানে ভালো থেকো। সুখে থাকায় আমার হলো না গো রানী মা। কেন মা? দুঃখে। এমন কি দুঃখ হয়েছে? সুখের আশা করতে গিয়া একে একে 5টা বিয়া। 5টা বিয়ে? একটাও টিকলো না। একটাও টিকলো না? আচ্ছা ভোরের বেলা কেন ডাকলেন? আজ আমার মনে বড় ইচ্ছে হয়েছে, আমি যাব মানসরোবরে স্নান করতে। চলে যান। বাড়ি যত কাজ আছে আমি একা হাতে সামলে নেব। এ কি বলছো মা? আমি কি মনে করলে বাবার সাথে তোমাকে নিয়ে যাব? আমি? হ্যাঁ। আমি বাড়ির বাইরে? তুই যাবে না? আপনি ভাবলেন কি করে আমি বাড়ির বাইরে যাব? কেন মা? আমি বাড়ির বাইরে যাই না। কেন তো? বাইরে গেলে পাড়ার সব মাগিগুলো আমাকে 3 ভাতারি বলে গাল দেয়। কেন গাল দেয় তো? তার বলতে আমার যে 3বার বিয়ে গো। 3বার বিয়ে? বললাম না সুখে থাকা আমার হলো না। ওটা কিভাবে এতগুলো বিয়ে হলো মা? কপালের ফের গো রানীমা, কপালের ফের। নতুন যৌবন জ্বালা সহিতে না পারি গো, প্রথম দেখায় পটে গেলাম। পীরগঞ্জ বোরকল থেকে এসেছিল ধান কাটা পাইপ। ধান কাটতে? হ্যাঁ। তো কি হয়েছিল? খোট্টা তিওর। খুঁটটা তিওর? হ্যাঁ, আমাকে বলছে এই ছাউড়ি 1 গ্লাস পানি দিয়েন। হ্যাঁ। মানে জল চাইছে। জল? হ্যাঁ, আমি জল দিচ্ছি ধরেন। হ্যাঁ। তাকিয়ে আছি এরকম করে, তো পট করে চোখ মারছে। কিভাবে মা? এই যে বাবু যেরকম মারতো আর কি। তোমার বাবু? আমার বাবু না, আমাদের বাড়িতে রাজবাড়িতে যে কাজ করে বাবু। আমি তো বুঝতে পারলাম না মা। বুঝতে পারলেন না? না। বাবুকে চেনেন না? আচ্ছা আমি পরে চিনিয়ে দেব। তারপরে 1 চোখ যখন মেরেছে, আমি বলছি আমি মেয়ে হয়েছি তো কি হয়েছে, হেরে যাবো নাকি? পট করে 2 চোখ মেরে দিলাম। ওই 1 চোখ মারলো আর তুমি 2 চোখ মেরে দিলে? পটে গেলাম। পটে গেলে? বলছে চল ভোরের বেলা তুই গয়নাগাতি বেঁধে নিয়ে রেডি হবি, আমি তোকে নিয়ে পালিয়ে যাব। তোমার যত গয়না ছিল সব নিয়েছিলি? সব বেঁধে টেঁধে ভোরের বেলা একদম গিয়ে বিছানায় উঠাচ্ছি, ওই ওঠো আমি চলে এসেছি। মানে অনেকজন যে একসঙ্গে আছে তাই জোরে চিৎকার করা যাচ্ছে না, ওই জন্য চিমটি কেটে উঠেছ। হ্যাঁ, ভোরের বেলা গয়নাগাটি বেঁধে নিয়ে টানতে টানতে বাড়ি, ওদের বাড়ি। হ্যাঁ চলে গেলাম একদম দৌড়াতে। তারপর কি বলবো রানীমা, বাড়ি থেকে ওর বৌদিকে ডাকছে, কাহা গে ভো যায়গে ফুর্তি ওঠকে তোর সনিকে গুতনি আনলা চাই। মানে ওর বৌদিকে ডাকছে। ওর বৌদিকে? হ্যাঁ। ও মাগি আবার দরজা খুলে আমার ঘোমটা তুলে বলছে, কাহাকে কানি আগে দেখি কে চিনা লাগেছি। ও কি বলছো মা? বুঝতে পারলাম না ভাষাটা। আমি তো বুঝতে পারলাম না। মানে চিনহার বলেছিল, আর আমি শুনে মনে করছি চিনার লাগছে বলছি। ভাষা বুঝতে পারলাম না। হ্যাঁ। দুয়ারে 3 লাত মেরে দিয়ে ওখান থেকে চলে এলাম। তারপর কি হয়েছিল? পরে একটা ঘোষের ছেলে। ঘোষের ছেলে? কি বলবো রানীমা। কি হয়েছিল? বিয়ে আমার মাথায় উঠে গেছিল ওকে দেখে। বিয়ে মাথায় উঠে গেছিল? হ্যাঁ, আমাদের বাড়ি গায়ে ধোয়াতে আসতো। কি বলবো রানীমা, ঘোষের ছেলে, দুধ দই খাওয়া, মাখন খাওয়া, তো হ্যাঁ। একবারে তলতলা চামড়া, ফর্সা। হ্যাঁ, কি
কি বলবো রানীমা, আমাকে এমন পাগল করা করলো, বিয়ে আমার মাথায় উঠে গেল। তোমার মাথায় বিয়ে উঠে গেল? হ্যাঁ, রান্না করলেও মরাকেই দেখতে পাই কড়াইয়ের মধ্যে, ওর মুখটা ভেসে ওঠে। আর শুয়ে থাকলে মনে হচ্ছে বালিশের পাশে ওই আছে, অন্য কিচ্ছু দেখতে পাই না ওকে ছেড়ে। মোটর সাইকেলে কেউ যদি ডাব্বা বেঁধে আসে মনে হচ্ছে ওই আসছে। আমি পাগলি হয়ে গেলাম, পাগলি? পালিয়ে গেলাম ওর সঙ্গে, ওর সঙ্গে পালিয়ে গেলে? পালিয়ে গেলাম। আমাদের ভিতরে আমাদের ভিতরে তো আর অত গরু পুষে না, না। ওদের বাড়ি অনেক গরু। গরু? হ্যাঁ। ঘুষির বাড়িতে তো গরু থাকবেই। গরু আর গুহেল খিচিম খিচ্চা, অনেক গরুর বাচ্চা হয়েছে, গায়ে দুয়াচ্ছি। হ্যাঁ। একটা ছোট চোঙা একটা বড় চোঙা, ওই ছোট চোঙাটা ওর দিয়ে দুয়াচ্ছে, হ্যাঁ। আর বড় চোঙাটা আমার হাতে দিয়েছে। ও এখানে দুয়াচ্ছে, আবার এনে ঢেলে দিচ্ছে, ওখানে দুয়াচ্ছে এনে ঢেলে দিচ্ছে। আমি ওর পিছে পিছে ঘুরছি। হ্যাঁ। ঘুরতে ঘুরতে পিছলা জায়গা রানীমা উঝট খেয়ে পড়ে গিয়ে সব দুধ মাটিতে ফেলে দিলাম। সম্পূর্ণ দুধ মাটিতে ফেলে দিলে? চোঙাটাকে এরকম করে নিয়ে বলছে, দিনু সালে মেরেছি আপনাকে। আমাকে মেরে আওয়া আওয়া করে দিয়েছিল, চুলকাতে 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 ওটাও ছেড়ে দিলাম। ওটাও ছেড়ে দিলে? তারপর কি পরে হলো? একটা আদিবাসীর ছেলে। আদিবাসীর ছেলে? কি বলবো রানীমা, গাড়িতে দেখা। গাড়িতে? আমাকে বলছে, ওই চুরি কোথায় যাবি? আমি যে তো বাড়িতে। হ্যাঁ। বলছে কোথায় উঠলি? আমি যে তো গাড়িতে। হ্যাঁ। তারপর? পটিয়ে নিল, কথা বলতে বলতে পটিয়ে নিল? পটিয়ে নিল। ছাতিয়া মেলাতে গিয়ে নামলাম। তুমি কিছু পারো না? পারো? পড়তে পারি, পড়তে পারো? খুব দুর্বল। কেউ একটু রসিকতা করলে আমি পটে যাই। হ্যাঁ মা। আর মানুষ আমার এই নরম মনটা নিয়ে খেলা করে রানীমা। কেন মা? এই যে আমি একটুতে পটে যাই, তাই আর পরে কেউ পাত্তা দেয় না। এককালীন অন্য কেউ পটিয়েছিল, এখন আর পাত্তা দেয় না। নাম বলবো না, কি বলবো রানীমা। তারপরে ওই মেলাতে গিয়ে হাত ধরে টানছে, কাঁদ আয়েক কর কাঁদ। আমিও কাছে আয়েক হিন্দা কহেরে চেন্দু, ইয়া পয়সা দেবো না, দেখাতে বনো, নালে গাড়ি চিন্তা করলাম ই সারে চেন্দু। কাঁদতে কাঁদতে বাড়ি। ওদের বাড়ি গেলে? হ্যাঁ, আমাদের ভিতরে দিদি শাশুড়ি থাকে না, হ্যাঁ। ওদের ভিতরে গরম বুড়ি আমাকে দেখে বলছে, না আবো কই কেন না তেজুমে। আমি বলছি কাছে রাখছে যাই। যখন কাছে গেছি তেমনি মাকে নিজের রূপ ধারণ করে বলছে, ঢিসে করেন চেলা কাতে চে হবাং হইলি না, আর ওরা তো রেখাতে পারি না, হয় মাঙ্গি তুমি নাতে ভাত কা মুখ লাগ। ওভাবে করো না মা। বলছে মুখে একটা লাত মারবে বলে। তোমার মুখে? হ্যাঁ। আমি বলছি খাবো না ওরকম ভাতারের ভাব। ওটাও ছেড়ে দিলে? ছেড়ে দিলাম। ভাবলাম ছেলেটা খুব কালো। কালো? পরে বাচ্চা কাচ্চা যদি কালো কালো হয়, তাই ছেড়ে দিলাম। হয়ে গেল? ছেড়ে দিলাম। এখন একদম ফ্রি। এখন কোনো জামাই নেই? আছে, এখনো আছে? আমি খালি থাকতে পারি না রানীমা। এখন কোথায় আছে? এখন একদম নতুন নতুন। নতুন? হ্যাঁ। বুঝতে পারলাম না। বুঝবেন না, আপনার বয়স হয়নি, আমার মতন বয়স হোক তখন বুঝবেন। উদাসী। কি? আমি যদি সবাইকে বারণ করে দিই হ্যাঁ। যে তোমাকে কেউ গাল দিবে না। কোন মাগি, কোন মাগি আমাকে তিন ভাতারি বলতে পারে আমার মুখের সামনে? বলুক তো। তোমার মুখের সামনে কেউ বলবে না তো? কেউ বলবে না, সাহসী নাই। লুকিয়ে লুকিয়ে বলবে পরে থেকে। পিছনে বলবে? হ্যাঁ। আমার দাসীকে কেউ তিন ভাতারি বলে গাল দেবে না গো? বলে তো দেখুক। বললে কি চলে। বলবে? ও দাসী এভাবেই যাবে? টোটো ডাকবো না, তোমার মিষ্টি মুখে মিষ্টি গান বলো, সে না। গানের ছন্দে যাবো আমরা। আবার মনে হয় কপালে দুর্দশা আছে। কেন মা? এই গানেই তো অনেক কিছু হয়ে যাচ্ছে জীবনে। কি গানের জন্য তিনটা। আর হবে না মা? আর হবে না? না। আবার হলেও হতে পারে। আচ্ছা চলে। ও বন্ধু যাইও যাইও রে মোর বাড়ির ঘাটটা দিয়ে। ঘাটটা দিয়ে না ঘাটা দিয়ে? ভাবাইয়া কারাই যে ভাবাইয়া। ও নীতি নীতি জানে রে বন্ধু দোকান বাজাইয়া, নীতি নীতি জানে রে বন্ধু দোকান বাজাইয়া, একদিন আমার মনের কথা না গেলে দুনিয়া রে। বন্ধু যাইও যাইও রে ওর বাড়ি ঘাটটা দিয়া রে। বন্ধু যাইও যাইও রে মোর বাড়ি ঘাটটা দিয়া
ওদেরকে বলবেন না যে ঘাটে শ্যাওলা আছে? এ ঘাটে কেউ আসে না। কেউ আসে না? না। তাহলে ভালোই হয়েছে। আজ ঘাটে স্নান করবো, হ্যাঁ, কাপড় কাচবো, স্নান করবো, তারপরে সাবান মাখবো, মন হলে বাড়ি যাব, নাহলে ঘাটে শুয়ে থেকে যাবো। এ কি বলছো মা? তবে কি আমার সাথে বাড়ি যাবে না? না, ঘুম টুম পেরে তারপরে যাব। ওদাসী, স্নান করার আগে কলসটা মেজে দাও মা। আর স্নান করার আগে কলসটা মেজে দাও। এটাই তো আমি বলছি যে বলছো বড় মা? বড় লোকরা গরিবকে এত ভালোবাসে কেন? এদের ভালোবাসায় একটা শর্ত আছে। কি শর্ত? এরা মানে কোথাও যদি যায় ঘুরতে শীতের দিনে, হ্যাঁ, যেমন চলে যাবে কাশ্মীর, জলপাইগুড়ি, তাও দাস দাসী সঙ্গে নিয়ে যাবে, কারণ ওখানে গিয়েও যেন ওদেরকে কাজ করানো যায়। এমনি মানুষ সরোবরে নিয়ে আসবে, এগুলা ভালোবাসা নয়। তবে কি? এগুলা কাজ করাবার ধান্দা। না দাসী না, যেখানে যাব সেখানে যেন কাজটা ওকে দিয়ে করানো হয়, অন্য কাউকে যেন না করতে হয়, নিজেকে যেন হাত পা নাড়াতে হয়। গরিবের ঘরে হয়েছে জন্ম রে। দাসী কি কি করছিলে? ও দেখছি কোন দিকে নোংরা আছে, সব দিকে নজর আছে। এটা ভেঙে গেলে কাজ করতে হতো না আমাকে, ওই জন্য ভাঙার চেষ্টা করছিলাম। হয়তো কোনো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা এ দেশে দরদি বন্ধু না চলে যায়, এ দেশে দরদি বন্ধু না। কত জায়গায় গান গাইলাম, কত আনন্দ পাইলাম, কত স্বপ্ন দেখিলাম, জাগিলে কিছু না পাই। ঘাটে দেরি করা যাবে না। চলো মা স্নান করি না। হ্যাঁ, তাড়াতাড়ি স্নান করে বাড়ি যেতে হবে। হ্যাঁ মা, সাবান মাখবেন না? আমি তো আনিনি। আমি এনেছি যে। তুমি এনেছো? হ্যাঁ, আপনি বলবেন তো। এই নিন মাখুন। ওদাসী, এটা কি? এটা বাংলাদেশি অক্ষয় কোম্পানির হাম সাবান। এটা সাবান? এটা আপনার জামাই দিয়েছে আমাকে। আমার জামাই দিয়েছে? হ্যাঁ, কি বলবো রানীমা, আগে আমি কালির চেয়েও কালো ছিলাম, কালির ছিল? এখন অবশ্যই রাতের মতো কালো, আর হাড়ির কালির মতো কালো, আর হাড়িয়া তালের মতো কালো, আর কালো তিরপালের মতো কালো, আর কালো ছিল? পাকা জামের মতো কালো, আর কালো কচুর ডাঁঠার মতো কালো ছিলাম। এত কালো ছিলে, এখন এত ফর্সা কি করে হলো? আপনার জামাইয়ের কামাল। আমার জামাইয়ের কামাল? হ্যাঁ, এই সাবান মেখে 3 দিনে মাখেন মাখেন মাখেন। না দাসী না, ঘুষে দিব না, জামাইয়ের সাবান মাখতে নেই মা। বাবা, জামাইয়ের সাবান বলে মাখতে নাই? এখন জামাইয়ের বাইকে উঠে কত ঘট ঘট করে ঘুরে বেড়াচ্ছে শাশুড়িরা। আমাদের দিকে চলেন, কত দেখবেন জামাই ভাতারি। চলো মা স্নান করে নি। সাবান তাহলে মাখবেন না? না দাসী, খুব হুজ্জতি, ওরা আনলে ঠিক মাখতে হতো। ও কেন বন্ধ করে দিলাম? জীবনটা চলে যাবে আরো। সাবান মাখবো রানীমা। হ্যাঁ মাখো মা। ভালোবাসার সাবান গায়ে মাখলে গা সুসুর সুসুর করবে। রানীমা, বলে দাসী। আপনি বিয়ের আগে বাবুর সঙ্গে প্রেম টেম করেছিলেন? না তো। করেননি? না মা, সত্যি কথা বলেন। সত্যি মা, সত্যি কথা বলেন। সত্যি বলছি। বাবু কোনোদিন চোখ টুক মারেনি? না দাসী, সত্যি? সত্যি। মিথ্যা
মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা না মা, একদম মিথ্যা কথা, একবারে সত্যি কথা। একটা ঘন মিথ্যা কথা হচ্ছে এটা। ওদের দেখে তো আমরা শিখলাম, আর ও বলে না জীবনও না, মিথ্যা কথা। আমাদের বাবা মা দেখে শুনে বিয়ে করে দিয়েছিল মা। হ্যাঁ মা, আমরা প্রেম টিম করিনি। তাহলে বাবুর সঙ্গে তো ঝগড়া হওয়ার কথাই না। তোমার বাবু তো সেই বিদেশে গেছি, কিভাবে ঝগড়া হবে মা? ওটাই তো বলছি, যে আমার মা বাবা বলে যে ভালোবেসে বিয়ে করবি খালি ঝগড়া হবে, খালি অশান্তি হবে, ভালোবেসে বিয়ে করবি না তুই ভালো থাকবি। ভালোই আছি মা। ভালো আছে? হ্যাঁ মা। কেমন যেন মিথ্যা মিথ্যা মনে হচ্ছে। খাসার মাসার খাসার মাসার খাসার মাসার খাসার মাসার খাসার মাসার ওলে ওলে ওই! ওটাই খুলে যাচ্ছে, বলবেন না? আমি বুঝতে পারিনি মা। কে বলছে ওলে ওলে? কই এখানে কেউ নেই তো। আই তোকে লিব কোলে কোলে, মরার জায়গা পায় না, একটু সাবান মাখবো তাও অশান্তি। আমার আবার খুব লজ্জা জানেন তো, কেন মা? আমি বেটা চ্যাংড়া সইতে পারি না। ছেলে মানুষ দেখলে দেখুক। উদাসী বেটা ছেলে আর ছেলে মানুষ কোনটা? ও আপনি এটাও বোঝেন না? না তো। যাদের বিয়ে হয়ে গেছে ওরা বেটা চ্যাংড়া হয়ে গেছে, হ্যাঁ। লজ্জা নারীটা বাস্ট হয়ে গেছে। আর যাদের বিয়ে হয়নি ওরা ছেলে মানুষ, ওরা ওদের জন্যই তো সাজি, ওরা দেখবে। হ্যাঁ, খাসার মাসার খাসার মাসার। ছড়ে আয়। কি হলো মা? হবে না, কি হবে না? তাড়াতাড়ি মাখতে হবে, এত দেরি করে মাখা যাবে না। লোকে কেউ কোথাও মনে হয় দেখছে। টুকলি টুকলি কেউ তো নাই। না তো মা। ভোরে বেলা অনেক পাখি টাকি ডাকছে, হবে। কেউ তো নাই। আমি দেখে নিলাম। সাবানটা চালিয়ে দিব নাকি গো? মুখ মেরে মার্ডার করে দিব। পারবি না, আচ্ছা উপরে আছি। চলেন শান করেন। হাবরুস উদাসী চান করছি তো, থামেন। হাবরুস উদাসী কিভাবে চান করছো? কেমন করে স্নান করে? মাথা দিক ডুবে আছে আর পিছনে এটা কি? এদিকটা হালকা ওই জন্য ভেসে উঠছে। তো কি করতে হবে? এরপরে ইট টিট বেঁধে নিয়ে আসতে হবে, তাহলে ডুববে ভাজাং করে। চান হয়েছে? হ্যাঁ, চুল টুল খুলবো না, আমার মা মানা করেছে। কেন? আমার মা বলেছে যেখানে সেখানে চুল খুলবি না, কারো নজর খারাপ, কোথাও দুষি থাকে, ভূত প্রেরত থাকে, তোর চুল খুলে মাটিতে পড়ে যাবে। যখন রাতে ঘুমাবি হ্যাঁ। তখন চুল খুলে কেড়ি ব্যাগে ভরে চেন লাগিয়ে তারপরে ঘুমাবি, নাহলে চুরি হয়ে যাবে। এ কি বলছো মা? হ্যাঁ। ওরকম তো আমি পারি না। পারেন না? না দাসী। এরপরে আমার পেটে জন্ম নিবেন, শিখিয়ে দেবো সব। কেন হাসছেন? কিছু না। এটা হাসার আবার কি আছে? অন্য কথা মনে পড়েছিল। আমি কতজনকে কত কিছু শিখালাম, আপনি যদি আগে থেকে বলতেন শিখাতাম না। হ্যাঁ, সবাই আমার কাছেই নিতে আসে, শিখতে আসে। গায়ের লোকের নাম আছে আমার কাছে। হাত থু 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 থু। উদাসী এই ভোরের বেলাতে চুলে থুতো কেন দিলে? ভোরের বেলা এসেছি, ভূতটা ভূতনি বেতনা বেতনি মারিয়া মশান ছস্য ডাকনি উপরা ঝুপড়া বা বাতাস কিচ্ছু যেন না লাগে তার জন্য। চলেন কলেজটাতে জল ভরে দাও মা। ট্যাপ ট্যাপ। কি হলো মা? দাঁত নাই, ফাঁকা, তাও হাসছে, ফের বেরিয়ে গেল। ছি ধাপ, মাকে দেখা যাচ্ছে না। ড্যাপ 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 ড্যাপ। বাস। উদাসী আজকে আমরা আমার নিজে লয়ে যাব না, আমার যাবেন? ননদের ছেলে হয়েছে, ননদের ছেলেকে দেখতে যাব। মানে কুটুম খেতে? কুটুম খেতে নয়, কুটুম বাড়ি। কুটুম বাড়ি? হ্যাঁ মা। চলেন ওখানে খেয়ে দিয়ে দিব, বাড়িতে ভাত চলো নাই। দাসী। থ্যাপ 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 থ্যাপ। আস দে রে না না, দে রে রে না রে না, দে রে না 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 দে, পাগল করলো ভাগনা দে। বাঁচাও লাল বাবা, বাঁচাও গোলাপি মা। লাল বাবা। আর সদলাপুরে তোমার ভক্তরা গাঁজার জন্য মরে যাবে তোমাকে ছেড়ে, তুমি চলে যাও বাবা। আমি না গো, ওটা আমার জারুয়া ভাই। এই, কি? জারুয়া ভাই না, জমজ ভাই। যমজ ভাই, ভুলে গেছি, যমজ ভাই। না, আমি তোমাকে দেখে মনে করছিলাম
কি গো? যে শোতলাপুরে লাল কাপড় পিনে তুমি যে বসে আছো মন্দিরের ভিতরে, ফাট। ওটা তুমি না? আমি না গো, ওটা তোমার ভাই। ভাই। একই রকম কাটিং। ও আমার ভাই এটা গো। আচ্ছা পিছনে থাকো, আমি বাড়ি হ্যাঁ, যাবো। যাও, যাও। ও দেশি মাসি শাড়িয়া চুলে কাটা বেঁধেছে মা, কাটা বাঁধবেই তো, কেন? হাঁটার ঢং আছে। কিভাবে হাঁটবে? হাঁটবেন তো এদিকে যাবে একবার কোমর, একবার এদিকে যাবে, তো কাটা লাগবে না? আমি- আমার মতন হাঁটতে হবে, মদ্দের মতো। কি হয়েছে মা? কাটা না, তাহলে পাঠা। ভাষা সংযুক্ত হয়ে বলবে, বুঝলি? পাঠা না? না তো। আচ্ছা এই রে, আরে না। আচ্ছা দামড়া দামড়া, সত্যি ইস, পাড়া। ও পাড়া না। তো খাড়া কেন এখানে পরের বেটি ছেলে আঁচল ধরে টেনে? ওটা কথা ঠিক, কেন খারাপ বলে দাও? আসলে আঁচলটা ধরার কারণ হচ্ছে আমি ভোরবেলার সময় স্বর্ণ পালঙ্কে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছি আমি যদি আসতে পারি মানুষ সরোবরে, তাহলে সুন্দর রমণী আমায় প্রেমালিঙ্গন প্রদান করবে। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি বাড়ি হচ্ছে চম্পক ভবন, পিতা হচ্ছে চন্দ্রপতি সদাগর, আমি হচ্ছে দুর্লভ লক্ষিন্দর। চিনি, ভারী জ্বালা। তোমাকে আমি খুবই চিনি। তুমি করবে? হ্যাঁ, আমাকে চেন? তোমাকে আমি খুবই চিনি। যাকে ভালো কথা। তোমাকে আজ থেকে চিনি, আরে আজকে থেকেই। আজ থেকে চিনি, কবে থেকে চিনো? আচ্ছা ঠিক আছে। বহুদিন থেকে চিনি। আচ্ছা। কিভাবে চিনো? মাগে তুই যখন জন্ম হলি, হ্যাঁ তুই যখন এতটুকু, হ্যাঁ এ, মানে সেটা সবাই। এতটুকু হাট, পা দিয়ে দেখাতে হবে নাকি? সব দিয়ে দেখানো যায়। আচ্ছা ঠিক আছে। তুই যখন, হ্যাঁ তুই যখন এতটুকু, হ্যাঁ 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 বুঝলাম। তুই যখন এতটুকু, হ্যাঁ তখন তোদের বাড়ি থেকে আমাদের বাড়ি খবর এসেছিল তুই বলে হয়েছিস। আচ্ছা বলছে ছেলেটা খুবই ছোট, ওর মায়ের বয়স হয়েছে, তো পেটে মনে হয় সেরকম কিছু পাইনি। আচ্ছা যাকে হলে হতো। হ্যাঁ খুব খিচা, বাজবে কি বাজবে ওগুলো না। কথা আমাকে শোনায় না। হ্যাঁ তো বলছি মানদা তুই তো বাচ্চা কাচ্চাকে ভালো তেল মাখাতে পারিস, আচ্ছা। তো তুই একদিন এসে আমার ছেলেটাকে তেল মাখিয়ে যাস। আচ্ছা, তুমি? তোর হাতে যশ ভালো, ছেলে পুলে লম্বা হয়। আচ্ছা আচ্ছা তারপরে তুমি লম্বা করে দাও। টেইনে লম্বা করে দিব, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, তারপর টেইনে লম্বা করে দেবো হাত পাও। হ্যাঁ হ্যাঁ বুঝলাম। তারপরে ভাই চলে গেলাম তোদের বাড়ি, আমাদের বাড়ি কাপড় তুলে নিলাম এত দূর থেকে। কেন? তোকে তেল মাখাবো যে, ও, আচ্ছা তুই লে দু ঠ্যাং বিছিয়ে তোর গোট্টা গায়ের কাপড় খুলে তোকে ন্যাঙ্গা করে দিনু। রান্না করে দিলাম, কেমন ওরা তো মাথা সবাই থাকে ছোটবেলা। হ্যাঁ তো ওইটাই তো বলছি, আচ্ছা, তারপর? কাপড় চোপড় পরিয়ে তোকে তেল মাখানো যাবে, না, না, যাবে তাই না। তোকে ন্যাঙ্গা করে দিলাম। আচ্ছা আর তোকে আমি দু ঠ্যাঙ্গে শুইয়ে দিয়ে গোটা শরীর কোচলে টোচলে তেল মাখিয়ে দিলাম। হ্যাঁ। বাপরে খিট খিট করে কি হাসি। আর যখন তোর এগুলাতে তেল দিয়েছি তখন সুরসুরি লেগেছে নাকি এরকম করে মুছছিস। আরে ওগুলো বলতে হবে। তোকে আমি এখন চিনি বড় না, হয়ে- তোকে ছোট্ট হানি চিনি। আরে আমি এখন বড় হয়েছি না। বড় হলে কি হবে, তুই ছোট থেকে ঘৃণা হ্যাঁ, হয়। তো ছোটবেলার কথা মনে করাতে হবে নাকি? ও রানীমা, কি হয়েছে এই মা? যে আপনার ভাগনা, তুমি মুতে আমার দিয়েছো? ভাগ্নি? ভাগনা হ্যাঁ, যদি আমারই ভাগ্নি ঠাকুর হবি, তবে ভোর নিশীতে সারিয়ে চুল ধরে কেন টানলো? মনে হয় কিছু নিবি না? অবশ্যই। ভাগ্নি কিছু চাও বুঝি? হ্যাঁ। কি চাও ভাগ্নি? তুমি কাছে এসে ভালোবেসে দাও গোয়ালি। এ কি বলছো বাছা? দিয়ে দেন, ওদের দিকে পাওয়া যাচ্ছে না, ওই জন্য সেখানে দিতে। কি হয়েছে? ঠিকই বলেছো। আরে পাওয়া তো সব দিকেই যায়। তোদের দিকে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া তো অবশ্যই তো যায়। পায়ে হেঁটে এত দূরে এলি, ওটা লিবেন লেগে? কারণ আছে। তোদের দিকে পাওয়া যায়, ওইদিকে কিনে নিতি। সব দিকে পাওয়া যাবে, তোমাদের দিকে বেশি পাওয়া যাবে। আমাদের দিকে হ্যাঁ। ক পয়সা দাম আছে, দিয়ে দিন তো। এ কি বলছো মা? ও যে পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না। তাহলে কি দিয়ে কিনে পাওয়া যায়? আমার ভাগ্নি ঠাকুর যে জিনিস চেয়েছি, আমি তোমার কানে কানে বলছি, তুমি শোনো। দিবে তোমাকে। কি হলো তাই? কি? আরে কিছু বলবে কি? লীলা কথি, এ, আরে লীলা নয় সত্যি তোমার বলি হারি না। লীলা করছে। আচ্ছা ঠিক আছে। মামিমার কাছে ওগুলো কেউ চাই? ব্যবহার ঠিক নাই, আর দেখা মনে হচ্ছে ভদ্র। মানে আসলে মেয়েদের বুদ্ধি তো খুব, বাঁচার জন্য সেটা বলে ফেলছি, আমি জানি না। তোর মামি হয়, ওগুলো চাইবি না। তুমি বললো। কাছে এসে ভালোবেসে দাও গোয়ালি। কাছে এসে ভালোবেসে পুরাও বাসনা। কাছে কাছে এসো তুমি।
ভালোবাসি ভালোবেসে পুরাও বাসনা না বাবু না। ও ঘাটা ছেড়ে দে উল্টাপাল্টা বলছো। তোরা ননদের পাঠ। এই! এই! কতবার বলেছি না আমরা ওটা নয় মানুষ আমরা মানুষ মানুষ বলো ও বেটা মানুষ। বেটা বেটা ও ঘাটা ছেড়ে দে আচ্ছা ওটা আবার কি ঘাটা বলে ওটা তো বুঝতে পারি ভালো করে বলতে পারো না? ঘাটা বুঝিস না ঘাটা আমরা বুঝি না। সড়ক খান ছাড়ি দে ইস, ভারী জ্বালা তো সড়ক আর টরক সড়ক টরক কিছু বুঝি না। ও দামাল ছাড়ি দে ভগবান তোমার মুখ আছে না কি গো আখার বুক না, ওটা তেমনই তো বুঝি মনে না গো। হচ্ছে। সড়ক দামালও বুঝিস না না উচ্চ ভাষাটা কি যেন বলে ভালো করে বলো। ও পদে ছেড়ে দে ভগবান বলে দাও শিখিয়ে দাও ওটা পরিষ্কার ভাবে বলতে পারো না। আরে পো ছাড়ি দে এটা বলো। ও যেটা সেটা বলছে পথ বলো, আরে পথ। পথ পথ ও পদে ছেড়ে দে আরে পথ নয় পথ 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 ভালো করে বলো বলতে ও পারো। পদে ছেড়ে দে বলছো ভাগ্নে? না বলছো না? ওরে আমি গায়ে হাত বাড়ালে পুষ্প ব্যাধি হয় ওরে বাবা চাইলে অন্ধ হয়ে যায় মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠব্যাধি হয় পাপের নয়নে চাইলে তা অন্ধ হয়ে যায় শোন নারী হরণ করেছিল লঙ্কার লঙ্কেশ্বর তার পাপে ধ্বংস হলো তার বংশধর আচ্ছা বস্ত্র ধরে টানাটানি করেছিলেন রাজা দুঃশাসন তারপর? কৌরব বংশ বিনাশ হলো তাহারই কারণ হ্যাঁ তাই জেনে শুনে ভুল করিস না ভাতিজা মায়ের ছেলে মায়ের কোলে যা অনেক শাস্ত্রের বাণী বলেছো এসো এসো সুন্দরী এসো তোমার রূপ যৌবনে দেখে আমি মোহিত হয়েছি বুঝছি, বুঝছি। তোমার রূপের জায়গা আমি সহিতে নারী আমার এই বিপাচিত হৃদয়টুকু তুমি শান্ত করো এসো নইলে যদি ভালো সহিংসায় যদি না তুমি আমায় প্রেমালিঙ্গন দাও কি করবি দেখবে কি দেখাবি আর তাহলে দেখে নাও খুললা গায়ে তো আছিস আর কি দেখাবি দেখে নাও কি করতে পারি আমি বাবা ওগো ভাঙি মোকা ফের বলো নেব জাতি কি বললে ভাগ্নে? ওগো ছেড়ে মোরে রয় অন্তর ওলাই বজু না বলছো না? ছেড়ে দাও, ছেড়ে দাও। ভাঙি মোতে মালা ছিড়ারে বজু না বলছো না? তোমার দুটি পায়ে ধরি। ওগো তোমার ছেড়ে দাও। কন্যা সহিতে না
বন্ধ কর। দোকান আমি ঢেকে নিয়েছি। দোকান বন্ধ কর। তোর কথাতে ঢেকে রেখেছি। আরে ভগবান, বন্ধ কর, নিচের দিকে দেখ। ঢেকে রেখেছি আমি। বাপ, ঢেকে রেখেছে কি? সেই দেখা যাচ্ছে। আমাকে মারা। ইস, বে, দোকান আমি ডাকতে পারবো না। দোকান বন্ধ কর। দোকান বন্ধ কর। ও মা! হবে না। ওই, দোকান ডাকলে গোডাউন উদাম হয়ে যাচ্ছে। বাট বন্ধ কর। না, বন্ধ কর। আমি ডাকবো না। আরে ভগবান, নিচের দিকে দেখ। তোর জন্য কোন আট করে জানিস? বন্ধ কর, বন্ধ কর। কাপড়টা টেনে টেনে আমার কোন দিকে কি করে দিয়েছে। আহ! ওদিকে তাকা, আমি তাকাবো না। ওদিকে তাকা। হ্যাঁ, ভালো করে পড়। কেমন ঘৃণা বলছে বেশ দেখছে। হয়েছে হয়েছে। হবে না মানে? আমার বন্ধু কিন্তু চলে গেছে অনেক দূর। এবারে কাকু, আমি কাকু না গো। কাকু, ফের কাকু বলছে। তোমার বন্ধু চলে গেল, তুমি যাবা না? তোমার মা কানবে যে। আমার মা কাঁদবে না গো। তুমি কাকু না? আমি কাকু না। আচ্ছা, তুমি জেঠো। হ্যাট, জেঠো ভয়ে কাজে জোঠো। তুমি জেঠুও না? না গো। তুমি তাহলে পিসো। ফের পিসো। পিসো পিসো না গো। তুমি আমার মিশো। এর মেশো না বলছি। আমি পিসো না, আমি মেশো না গো। তুমি আমার বড় বাবা। বড় বাবা না। তাহলে তুমি কে? আমি তোমার কে জানো? কি? আমি তোমার ভাতার গো। ভালোই হলো, ভালোই হলো। ভালো হলো। আমার আমার ভাতার বাঁচে না, মরে যায়। মা- তুমিও মরবি। বাট কটা বিয়ে হচ্ছে গো? ওর অনেক বিয়ে, বাসর ঘরেই সব মরে। মা- তুমি তাহলে ভাতার খাকি? হ্যাঁ, মাগে। তুমি আমার ভাতার হয়েও না, অন্য কিছু হয়ে যাও। না গো, ওটাই হবো। ভাতার হয়ে না, ভাতিজা হও। ভাতে যাবো না। পাগলি তোর পাগলা হতে চাই, ওগো প্রেমে না পইরা হবো ছাই। পাগলি তোর পাগলা হতে চাই, ওগো প্রেমে না পইরা হবো ছাই। পালাই। খবরদার কাঁদবে না। আমার সঙ্গে আদিনে দেখা করবে, 100 টাকা দেবো, তুমি মিষ্টি কিনে খেয়ে নেবে। কাঁদবে না। চলে গেলাম। আবার কাঁদছে। এই, এটাকে তাল পাতার বাঁশি। এই, কি পেয়েছিস তুই রে? এ, তখন থেকে যা ইচ্ছে তাই করলি, তারপরে আবার কাঁদতে দিবি না? এ, মেয়ে মনে করে অবহেলা করছিস না? এই, এই, মেয়ে ছেলে দেখেছিস জীবনে? দেখেছি মানে? মেয়ে ছেলে কেমন হয় জানিস? কেমন হয়? দেখে নে কাকে বলে মেয়ে। দেখো তো, দেখো তো। আয় ভিক। ওই, পায়ে কেন এত বড় রু? বলবো না আমি বিটনা বেশি মাখি। আমাকে বলে দিল। আমার বডি দেখেছো? বডি আমার বডি দেখলে তোমার মতো মেয়ে দৌড়িয়ে পালাবে। 1.5 ফুটিয়া জান কোথাকার বডি দেখাবে? দেখা দেখি। পুষ্পার বডি দেখে নাও। হ্যাঁ, দেখা। কেমন লেগেছে? কেমন লেগেছে? দেখা, বডি দেখা দেখে তোর- নাও। দেখা তোর বডি। কাকু, কাকু তুমি ঢেকে লাও। মরা ঝিনের মতন চামড়া, তোমার মতন বেটা ছেলে দেখলে সারা জীবন কুমারী থাকবো, বিয়ে করবো না। চলে গেলাম। ছি, এরকম